মার্চ মাস পড়ে গেছে, কোন কার্ডে কত করে রেশন পাবেন তার জন্য একটি নতুন তালিকা প্রকাশ করে দিয়েছে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার সাথে সামনেই রমজান মাস আছে, সেই রমজান মাসে আপনাদের অতিরিক্ত কত করে চাল, গম, চিনি, আটা, ছোলা, তার সাথে সরিষার তেল দেওয়া হবে সে বিষয়ে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে একাধিক মানুষের রেশন কার্ড বাতিল হচ্ছে, এই সম্পর্কে আপনারা জানেন, কারণ একাধিক মানুষ ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে তাদের রেশন সামগ্রী তুলছেন। এ বিষয়ে সরকার অনেকবার সচেতন করেছেন, কিন্তু এবার তাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে, কারণ একাধিক মানুষের রেশন কার্ড থাকা সত্ত্বেও তারা রেশন পাচ্ছেন না, এবং তার সাথে সাথে একাধিক মানুষ এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি। এই সমস্ত বিষয় নিয়ে একাধিকবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এখনও পর্যন্ত মানুষ সচেতন হয়নি। সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে নির্দিষ্ট একটি তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে, কোন রেশন কার্ডের ভিত্তিতে আপনারা কত কেজি করে চাল পাবেন, কত কেজি করে আটা, ছোলা, গম, চিনি পাবেন, সেই সম্পর্কে বিস্তারিতভাবে একটি নতুন তালিকা দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই তালিকাতে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে এই মার্চ মাসে আপনারা কত কেজি অতিরিক্ত রেশন পাবেন, কোন কার্ডে কত কেজি করে রেশন দেওয়া হবে, এবং তার সাথে সাথে কার্ডের রেশন বাতিল হবে সেই সম্পর্কে স্পষ্টত জানানো হয়েছে। এবং সেখানেই বলা হচ্ছে রেশন কার্ড থেকে চাল, গম পাবেন, কার্ড দেখে নিজেরাই জানান, রেশনে আপনারা প্রাপ্য কতটা নিজেই বুঝে নিন। প্রায় শেষ দেখা যায় রেশন দোকানে খাদ্য সামগ্রিক বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। দীর্ঘদিনের সমস্যা নিয়ে জেরবার খাদ্য দপ্তর এই অনিয়ম আটকাতে বারবার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখা গিয়েছে কিছু ক্ষেত্রে সুফল মিলেছে, আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তা অধরা। সরকার অবশ্য চেষ্টা চালিয়েছে দুয়ারে রেশন বায়োমেট্রিক নথিভুক্তকরণ, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণ, এই সমস্ত ব্যবস্থার মাধ্যমে রেশনের সংক্রান্ত অভিযোগ কমানোর নিয়ন্ত্রণ প্রকাশ চালিয়েছে রাজ্য খাদ্য দপ্তর। তার পাশাপাশি জাল বা ভুয়ো রেশন কার্ড চিহ্নিতকরণ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। তারপরে উপভোক্তারা যাতে প্রাপ্য সঠিক পরিমাণে রেশন পান, নির্দিষ্ট পরিবারের রেশন পান, সেই নিয়ে এখন রাজ্য সরকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খাদ্য দপ্তরে গিয়ে জানা গিয়েছে শনিবার রাজ্য জুড়ে প্রতি ফেয়ার প্রায় সব রেশন দোকানে পরিদর্শন করে খাদ্য দপ্তর এবং সরবরাহ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে একাধিক স্তরের কর্মীরা। মূলত উপভোক্তাদের আরও বেশি সচেতন করা, তারা কোন রেশন কার্ডের ভিত্তিতে কতটা খাদ্য সামগ্রী পাবেন সেই বিষয়গুলি বুঝিয়ে দেওয়া। রাজ্যে খাদ্য সাথী প্রকল্পের আওতায় এবং কেন্দ্রীয় সরকারের সুরক্ষা আইনের আওতায় মোট 5 ধরনের কার্ড রয়েছে। এই 5 ধরনের কার্ডের উপভোক্তারা 5টা ভিন্ন ভিন্ন পরিবার খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। যদি আপনার কাছে এই রেশন কার্ড থাকে তাহলে আপনারা পরিবার পিছু বিনামূল্যে 15 কেজি চাল এবং 19 কেজি আটা পাবেন, পাশাপাশি 1 কেজি করে চিনি পাবেন, তার মূল্য 13 টাকা 50 পয়সা। যদি আপনার কাছে SPI রেশন কার্ড থাকে তাহলে আপনারা মাথা পিছু 2 কেজি করে চাল এবং 2 কেজি 850 গ্রাম করে আটা পাবেন। যদি আপনার কাছে অগ্রাধিকার প্রাপ্ত বা PHH রেশন কার্ড থাকে তাহলে আপনারা 2 কেজি চাল এবং 2 কেজি 850 গ্রাম আটা পাবেন, সেটাও মাথাপিছু। এই 3 ধরনের কার্ডে উপভোক্তারা তাদের নির্দিষ্ট খাদ্য সামগ্রী তো পাবেই, তার সঙ্গে অতিরিক্ত হিসাবে মাথাপিছু 2 কেজি চাল এবং 2 কেজি গমও পাবেন তারা। এছাড়া RKSI অন যাদের কাছে রেশন কার্ড আছে তারা মাথাপিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম পাবেন। যাদের কাছে RKSI 2 গোত্রের রেশন কার্ড আছে তারা 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম পাবেন। উপরের এই 5 ধরনের রেশন কার্ড আছে যাদের কাছে, তারা নির্ধারিত খাদ্য সামগ্রী পাচ্ছেন। পাশাপাশি বর্তমানে রাজ্য সরকার জঙ্গলমহল, পাহাড়, আইলাখ ক্ষতিগ্রস্ত এলাকা, সিঙ্গুর প্রকল্পের ক্ষতিগ্রস্ত এলাকায় উপভোক্তাদের জন্য বিশেষ প্যাকেজ অতিরিক্ত খাদ্য সামগ্রী বন্টন করছেন। পাশাপাশি প্রতি বছরের মতো এবছরের রমজান মাসের কথা মাথায় রেখে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত এই রেশন কার্ড এবং SPI রেশন কার্ডের উপভোক্তাদের বিশেষ প্যাকেজের ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ খাদ্য এবং সরবরাহ দপ্তর। এই প্যাকেজ অনুযায়ী উক্ত রেশন কার্ডের উপভোক্তারা এই 1 মাস পরিবার পিছু 32 টাকা কেজি করে 1 কেজি করে চিনি এবং 59 টাকা কেজি দরে 1 কেজি করে ছোলা, 22 টাকা কেজি দরে 1 কেজি করে ময়দা এবং 183 টাকা কেজি দরে 1 কেজি করে সরষের তেল পাবেন। নির্দিষ্ট কার্ডের উপভোক্তারা তার জন্য নির্ধারিত খাদ্য সামগ্রী পেতে পারেন। সে ব্যাপারে খাদ্য এবং সরবরাহ দপ্তর ইতিমধ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে সামনেই রমজান মাস আসছে, সেই রমজান মাস উপলক্ষে আপনাদের অতিরিক্ত চাল, গম, চিনি, আটা, ছোলা কিন্তু দেওয়া হবে। বাজার দরের থেকে অনেকটাই কম দামে আপনারা পাবেন। এবং বর্তমানে যাদের কাছে RKSI অন, RKSI 2, PHH রেশন কার্ড আছে তারা কিন্তু প্রতি মাসের মতোই এ মাসেও কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং তার সাথে মানবিক প্রকল্পের টাকাও কিন্তু পেতে চলেছে। যদি বকেয়া টাকা দিয়ে থাকে তাহলে সেই টাকাটাও পাবেন। যদি আপনারা প্রতি মাসে টাকা পেয়ে আসেন তাহলে এ মাসেও টাকাটা কিন্তু আপনারা শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেটা 2000 টাকা হতে পারে, 4000 টাকা হতে পারে, অথবা যদি আপনারা প্রতি মাসে নিয়মিত টাকা পেয়ে আসেন তাহলে 500 এবং 1000
টাকাও কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনারা পান। যারা আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজকে ভিডিওটা অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।